হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমার রেসিপি হলো কটকটি। আপনারা সবাই কম বেশি এটার সাথে খুব পরিচিত। তো আজকে আমি আপনাদেরকে অনেক পারফেক্ট এবং খুবই কম সময়ের মধ্যে কটকটি বানিয়ে দেখাবো। দেখুন আমার কটকটিটা কতটা পারফেক্ট হয়েছে। আমরা এটা সবাই ছোটোবেলায় কম বেশি খেয়েছি, যারা বেশিরভাগ গ্রামে থেকেছেন তারা তো সবাই এটা চিনবেন। এটা হচ্ছে ছোটোবেলার একটা স্মৃতির মতো। তো এটা বানানোর জন্য কিন্তু বেশি কোনো উপকরণের প্রয়োজন নেই। আমরা মাত্র 2টি উপকরণ দিয়েই এরকম একটা পারফেক্ট কটকটি বানিয়ে ফেলতে পারবো। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সাদা কাগজ নিয়ে এটার উপরে একটু তেল আমরা ব্রাশ করে দিব। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ করে দিবেন, অথবা হাত দিয়ে এটা করে নিতে পারেন। এটা খুবই একটা ইজি প্রসেস। একটা কথা মনে রাখবেন, এই কাজটা কিন্তু আগে করতে হবে। এরপরে আমরা চুলায় একটি প্যান বসিয়ে দেব ও পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে এটা অনবরত নাড়তে হবে, না হলে লেগে যেতে পারে। লেগে গেলে কিন্তু এটার স্বাদটা একদমই ভালো লাগবে না। তো এটা এরকম নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন একটা ব্রাউনিশ কালার হয়ে যাচ্ছে। তো আমি এরকম নাড়তে নাড়তে আমার কালারটা একদম এরকম হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা পারফেক্ট ব্রাউন কালার হবে। এরপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে বেকিং সোডা। এটা দিয়ে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন এরকম একটা কনসিস্টেন্স এসে পড়েছে। পরে আমরা যেই বাটিতে অয়েল ব্রাশ করে রেখেছিলাম সেটার ভিতরে এভাবে ঢেলে দিব। এটা কিন্তু একদম সাথে সাথে করতে হবে, না হলে কিন্তু একদম লেগে যাবে বাটির সাথে। তো আমারটা দেখতে পাচ্ছ একটু লেগে গিয়েছে, আমি একটু পরে করেছি তার জন্য আমার এরকম হয়েছে। তো তোমরা কিন্তু এটা একদম সাথে সাথেই করে ফেলবে, তাহলে আর লেগে যাবে না। তো ওইটা বাটিতে ঢালার পরে আমি ওইভাবেই রেখে দিয়েছি। দেখো আমার শেপটা একদম এরকম এসেছে। তোমরা একদম ওইভাবে রেখে দেবে, তাহলে এমনি এমনি শেপ এসে যাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।